السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সকল নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের ক্লাস চলমান ছিল। আমরা পূর্বের ক্লাসে জেনেছি দ্বীনের যে তিনটি স্তর ছিল, কি কি? ইসলাম, ঈমান এবং ইহসান, তাই না? তো ইসলাম এবং তার আরকান সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। ঈমান এবং ঈমানের পরিচয় বা ঈমানের রুকন সমূহের ব্যাখ্যা আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সংক্ষেপে যে বিষয়টি জানবো, এই দ্বীনের তৃতীয় স্তর বা তৃতীয় স্তর কি ছিল? আল ইহসান। এই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা ইহসানের সংজ্ঞা ইতিপূর্বেও প্রাসঙ্গিক আলোচনায় এসেছিল, সেখানেও আমরা জেনেছি ইহসানের সংজ্ঞা, তাই না? যেমনটি আমরা আগে কিতাবে লিপিবদ্ধ যে বক্তব্য সেটা আগে জেনে নিই, তারপরে আমরা আমাদের ব্যাখ্যামূলক আলোচনায় যাব ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে আল মারতাবাতু সালিসা, তৃতীয় স্তর। সেটি হচ্ছে কি? আল ইহসান রুকনুন ওয়াহিদুন। ইহসানটা কি? একটি বলেন। আল ইহসানটা এটা একটা কি? রুকনুন ওয়াহিদুন। দ্বীনের এটাও একটি কি? স্তম্ভ বলতে পারেন। ওয়াহুয়া, আর ইহসানটা কি? ওয়াহুয়া আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। এখানে দ্বীনের একটি রুকন নয়, কি বলা হচ্ছে? যেমন আমরা ইসলামের জেনেছি না, ইসলামের রুকন কয়টি? 5টি। আর ঈমানের 6টি। আর ইহসানের রুকন 1টি। ইহসানের রুকন কয়টি? 1টি। এখানে যে রুকনুন ওয়াহিদুন মানে এটা দ্বীনের রুকন নয়, অর্থাৎ ইসলামের না, ঈমানের না, এটা কিসের রুকন? ইহসানের। ইসলামের নয়, ঈমানের নয়। ইসলামের রুকন তো 5টি, ঈমানের রুকন 6টি, আর ইহসানের রুকন 1টি। সেটা কি? সেটা হচ্ছে যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলা হচ্ছে যে তুমি এমন ভাবে আন তা'বুদাল্লাহ, আপনি আল্লাহর ইবাদত করবেন এমন ভাবে যে কাআন্নাকা তারাহু, যেন আপনি কি করছেন? আল্লাহকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু, যদি আপনি আল্লাহকে নাও দেখতে পান, ফাইন্নাহু ইয়ারাক, তিনি আপনাকে দেখছেন। তো এই অনুভূতি, এই বাসনা চেতনা নিয়ে ইবাদত করা, যে আমি যে ইবাদতটি করছি এমন ভাবে যে আমি যেন আল্লাহকে সামনে রেখে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দেখছি এমন ভাবে ইবাদত করা। অথবা আমি যদি আল্লাহকে নাও দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, এই যে চেতনা, এই যে মনোভাব, এই যে অনুভূতি, এই অনুভূতি নিয়ে ইবাদতের নাম কি? ইহসান। তো এটা একটা ইহসান। ব্যাপক অর্থে আমরা ইহসান আরো বুঝতে পারি, সেটা হচ্ছে যেমন আমরা ইহসানের শাব্দিক অর্থ জেনেছি। ইহসানের অর্থ কি বলেছিলাম? অনুগ্রহ, দয়া, তাই কি না? আর সহানুভূতি ইত্যাদি। ইহসানের অনেক অর্থ হতে পারে। ইহসানের আরেকটি অর্থ হচ্ছে আপনার হারাম কাজকে পরিহার করা, আর বান্দার উপর যে ফরদিয়াত বা ওয়াজিবাত সেগুলোকে যথাযথভাবে পালন করা, এটাও ইহসান। ইহসান মানে জুলুম না করা। ইহসান মানে অন্যের প্রতি দয়া দেখানো, শারঈ বিষয়ে অগ্রগামী থাকা, অগ্রগামী হওয়া, এগুলো ইহসানের অন্তর্ভুক্ত।
তো যদিও হাদিসের ভাষায় এখানে ইহসানের সংজ্ঞা দেওয়া হয়েছে কি, যে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি নাও দেখতে পাও আল্লাহ তোমাকে দেখছেন। তো এটা হাদিসের ভাষায় ইহসান। তো আরো অন্যান্য হাদিস এবং বিশেষজ্ঞদের সংজ্ঞা অনুযায়ী ইহসান আমরা বলতে পারি কি, তারকুল মুহাররামাত, হারামগুলোকে পরিহার করা, এবং কি ওয়াজিবাত বা ফরজিয়াত গুলাকে আদায় করা যথাযথভাবে, এটাও ইহসান। জুলুমকে ছেড়ে দেওয়া এবং অন্যের প্রতি সহানুভূতি দেখা, দয়া দেখা, এগুলোও ইহসান। এবং কি আপনি আগে আগে অন্যকে সালাম দেন, হ্যাঁ, ভালো কাজ করেন, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, এগুলোও ইহসানের অন্তর্ভুক্ত। কথা বোঝা গেছে? যেমন জবের ক্ষেত্রেও একটা বলা হয়েছে না, ইজা কতালতুম ফাহসিনুল কতাল, যখন আপনি কোনো কিছু কি করবেন, জবে করবেন, সেটার ক্ষেত্রেও ইহসান রয়েছে। সুন্দরভাবে জবে করা, সুন্দরভাবে মানে যেন আপনার অস্ত্রটা ধারালো হয়, কষ্ট না হয়, দ্রুততার সাথে করা, ইত্যাদি, এগুলোও কি ইহসানের অন্তর্ভুক্ত। তো এই মর্মে দলিল যেহেতু আমরা জেনেছি, যে আমরা যা জানবো কি সহকারে, দলিল সহকারে। তো ইহসান সম্পর্কে বলতে গিয়ে এখানে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি কোরআন থেকে কিছু দলিল এনেছেন। ওয়াদ-দালিল কওলুহু তাআলা ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার, তাকওয়াবান, যারা, যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে, যারা তাকওয়াবান, যাদের মধ্যে পরহেজগারিতা রয়েছে, তাদের সঙ্গে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা মুহসিন। তো কারা মুহসিন? যেমন ওই সংজ্ঞা থেকে আমরা জানলাম, সেটাও মুহসিনদের অন্তর্ভুক্ত। এবং আরো ইহসানের যে সংজ্ঞা থেকে আমরা জানলাম, এই কার্যকলাপ যার মধ্যে আছে সে কি মুহসিন। তো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের সঙ্গে আছেন? যিনি পরহেজগার বা তাকওয়াবান এবং দয়াশীল বা মুহসিন। মুহসিন যখন বলবো তখন সবগুলাই এর মধ্যে চলে আসবে। ওয়াকাউলুহু তাআলা, এবং আল্লাহ তাআলার আরো বাণী, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তুমি কি করো, ভরসা রাখো বা ভরসা করো কার উপরে? আলাল আজিজ, পরাক্রমশালী, আর রহিম, যিনি পরম দয়ালু, তার প্রতি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি তোমাকে দেখেন, হিনা তাকুম, যখন দণ্ডায়মান হও, কিয়াম করো, যখন আল্লাহর জন্য কি করো, কিয়াম করো, দাঁড়াও, ইবাদত করো, তখন কি করেন? যিনি তোমাকে দেখেন, তার উপরে তাওয়াক্কুল করো। এবং কার উপরে? ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং কি যখন কাদের সঙ্গে? ফিস সাজিদিন, সেজদাকারী যারা, তাদের সঙ্গে কি করো? উঠা বসা করো। তাহলে এখানে কি বলা হলো? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন। প্রথম থেকে আসি, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তুমি ভরসা রাখো কার উপরে? পরিক্রমশালী এবং পরম দয়ালুর উপরে, যিনি তোমাকে দেখেন কোন কোন অবস্থায়। একটা হচ্ছে হিনা তাকুম, যখন তুমি দণ্ডায়মান হও, কিয়াম করো, আর যখন তুমি কি উঠা বসা করো, কাদের সঙ্গে? সিজদাকারীদের সঙ্গে, ভালো লোকদের সঙ্গে, ইবাদতকারীদের সঙ্গে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি কি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, অর্থাৎ সর্বজ্ঞানী। অর্থাৎ এই আয়াতগুলা দ্বারা সাব্যস্ত করা হচ্ছে ইহসানকে। এই যে যেমন দেখা আল্লাহ দিয়া, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তিনি আমাদেরকে দেখেন না? সাব্যস্ত হলো কিনা? তারপরে উপরে আয়াতে মুহসিনুন বলা হলো, অর্থাৎ এই শব্দ এনে তিনি সাব্যস্ত করতে চাচ্ছেন ইহসান বিষয়টিকে। ঠিক আছে, আরেকটি আয়াত এনেছেন, ওয়াকাউলুহু তাআলা ওমা তাকুনু ফি শানিন ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে তোমরা ওমা তাকুনু ফি শানিন, তোমরা কি যে কোনো অবস্থাতেই থাকো না কেন,
ওমা তাতলু মিন কুরআনিন, ওমা তাতলু মিনহু মিন কুরআনিন, এবং কোরআনের যেখান থেকেই কি করো, পাঠ করো না কেন, তেলাওয়াত করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর যে কাজেই করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে কি পর্যবেক্ষণ হিসেবে আছেন, তিনি পর্যবেক্ষণ করছেন। হ্যাঁ, তাহলে এই যে শুহুদ, এখানেও কি সাব্যস্ত হলো, তিনি আমাদের দেখছেন। তাহলে আমরা যা কিছুই করব, আমরা যদিও আল্লাহকে না দেখতে পাচ্ছি, আল্লাহ আমাদেরকে দেখছেন, এই অনুভূতি, এই চেতনা নিয়ে ইবাদত করাটা কি ইহসান। আর এইগুলাই সাব্যস্ত হলো এই আয়াতগুলা থেকে। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এবার একটি হাদিস আসছে, যে হাদিসটা আমরা যে তিনটি বিষয় জানলাম, একটা হচ্ছে ইসলাম সম্পর্কে, আরেকটি হচ্ছে ঈমান সম্পর্কে, আরেকটি কি ইহসান সম্পর্কে। এই তিনটি বিষয় এক হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে, যে হাদিসটি হাদিসে জিবরিল হিসেবে প্রসিদ্ধ। এবং কি বড় একটি হাদিস। এই হাদিসটির আজকে আমরা হাদিসে জিবরিল অর্থ হচ্ছে জিবরিলের হাদিস, কিন্তু মূলত এটা পরিভাষা। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে পরস্পরের কথাবার্তার মাধ্যমে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি এবং কিয়ামতের কিছু আলামত সম্পর্কে এই হাদিসে আলোকপাত করা হয়েছে, এবং এই হাদিসটি হাদিসে জিবরিল নামে পরিচিতি লাভ করেছে। হাদিসে জিবরিল বললেই এই হাদিসটির প্রতি কি হয়, দৃষ্টি চলে আসে। এই হাদিসটি আমরা অনেকেই জানি, তো আমরা আরো একটু অর্থ জানবো এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আগে হাদিসটি পড়ি, অল্প অল্প করে পড়ি, পুরো হাদিস পড়লে আবার আপনারা ধরতে পারবেন না। তো হাদাল হাদিস দালিলুন আলা আরকানিল ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান, যে হাদিসটা পড়তে যাচ্ছি, এই হাদিসটা কিসের প্রমাণ বহন করবে? ইসলামের, ঈমানের এবং ইহসানের। বুঝতে পারতেছেন ভাই? আপনার নামটা কি জানি? প্রিয়াম। মাশাআল্লাহ। প্রিয়াম তো ইংলিশে কি হয় অর্থ? ইংলিশে হয় না? প্রণাম না? তারপর আমরা বলি না, ওই যে কোন জিনিস বেচা বিক্রির ক্ষেত্রে ফার্স্ট কোয়ালিটিটাকে কি ধরা হয়? প্রিমিয়াম। প্রিমিয়াম। হ্যাঁ, তাহলে প্রিমিয়াম আর এটা হলো প্রিয়াম, একটু ভিন্নতা আছে। যাক মাশাআল্লাহ, তাহলে প্রিয় থেকে, আচ্ছা যাক, প্রিয় পাত্র, যাক ইনশাআল্লাহ আমাদের কাছেও আপনি প্রিয় পাত্র, আল্লাহর কাছেও আপনি ইনশাআল্লাহ প্রিয় পাত্র হবেন, আমরা আশা করি। আল্লাহ কবুল করুক, আমিন। ঠিক আছে, তো হাদিসটা হচ্ছে দালিলু মিনাস সুন্নাতি হাদিসু জিবরিল আল মাশহুর আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। قال, তিনি বলছেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। যাতা ইয়াউমিন, একদিন। ইয তালা আলাইনা, এমত অবস্থায় একজন ব্যক্তির উদয় হলো, মানে একজন ব্যক্তির আগমন ঘটলো। হ্যাঁ, কেমন? ইয তালা আলাইনা রাজুলুন, কোন ব্যক্তি, কেমন ব্যক্তি? শাদীদু বায়াদিস সিয়াব, যে ব্যক্তির কাপড় ছিল, আমরা বলি না গ্রামে ধবধবে, মানে কি খুবই চকচক, একদমই সাদা। জি, শাদীদু কিসের মতো? জিনকে কখনো দেখছেন সাদা? বলে মানুষ না, বিশেষ করে হঠাৎ করে যদি সাদা কাপড়ের কোনো কিছু দেখা হয় তো জিন আসছিল। আল্লাহু আ'লাম। তো শাদীদু বায়াদিস সিয়াব, একটা হচ্ছে কি খুব চকচকে একদম সাদা ধবধবে পোশাক পরা। শাদীদু সাওয়াদিস শা'r, আরেকটা হচ্ছে কি চুলগুলো ছিল খুবই কুচকুচে, মানে প্রচন্ড ভাবে খুবই কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, যে ব্যক্তিটি আগমন করেছে তার মধ্যে এমন কোন চিহ্ন ছিল না যে সে কি সফর করেছে, জার্নি করে এসেছে, এমন কোন আলামত নেই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং কি আমাদের মধ্যে কেউ আবার ওই ব্যক্তিকে কি চিনেন না, অপরিচিত। তো ওই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে তার পোশাক সাদা, খুবই সাদা, চুলগুলো খুবই কালো, সফরের কোনো চিহ্ন নেই। আচ্ছা,
হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসে কোথায় বসলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অতঃপর ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সঙ্গে নিজের হাঁটু মিলাইয়া বসলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, আর তার দুই হাতকে তার দুই উরুর উপরে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপরে না, সে নিজে বসলে তো হাঁটুর সঙ্গে হাঁটু লাগে, নিজের দুই হাত নিজের উরুর উপরে রাখলেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি করলেন? ওয়াকালা, ওই ব্যক্তি এসে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হ্যাঁ, একজন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেতাম কত প্রশ্ন করতাম। আমার তো মাঝে মাঝে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা পরবর্তী সাহাবায়ে কেরাম, জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ আমাদের হেদায়েত দান করেছেন, ইসলামের মধ্যে কবুল করেছেন, এটাই তো আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত। হ্যাঁ, তো নিশ্চয়ই সেই সময়ে যদি আল্লাহ আমাদেরকে ইসলামের অন্তর্ভুক্ত করতেন, তাদের সঙ্গে সাক্ষাৎ ঘটাতেন, আরো সৌভাগ্যবান মনে করতাম। আলহামদুলিল্লাহ। তো যাক, তারপর আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে, ইসলামের উপরে রেখেছেন, মৃত্যু পর্যন্ত রাখুন, এই প্রত্যাশা করি। আল্লাহ কবুল করুন, আমিন। তো কি বলা হলো? বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অবগত করুন ইসলাম সম্পর্কে। ইসলাম কাকে বলে? মানে ইসলাম। আমরা ইসলাম সম্পর্কে জেনেছি, ইসলামের সংজ্ঞা জেনেছি তো, তাই না? আচ্ছা, তো এখানে একটা সংজ্ঞা আসবে, এটাও আমরা জেনেছি এবং আরো অতিরিক্ত সংজ্ঞা জেনেছি। এখানে যে সংজ্ঞা বা যে উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন সেটি হচ্ছে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলছেন যে, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম বলা হয় যে তুমি এই সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা প্রথম, যে ইসলামের 5টি রুকন যেটি আমরা জেনেছি। দ্বিতীয় হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর তুকিমাস সালাত, সালাত কায়েম করবে। তৃতীয় হচ্ছে যাকাত প্রদান করবে। চতুর্থ হচ্ছে সিয়াম আদায় করবে। পঞ্চম কি? যার পক্ষে সম্ভব, যার সামর্থ্য রয়েছে, সামর্থ্যবানের উপরে অবশ্য কি? হজ সম্পাদন করা। তাহলে ইসলাম বলতে কি বোঝায়? এই 5টির সমন্বয় যার মধ্যে আছে, এই 5টি কাজ করাই কি ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিলেন। আমরা এর পাশাপাশি আরো একটি সংজ্ঞা জেনেছি, কি? আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআত ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, জেনেছি না? তো এটাও একটা সংজ্ঞা ব্যাখ্যামূলক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে এই সংজ্ঞাটি দিয়েছেন যে ইসলাম মানে হচ্ছে এই 5টি বিষয়ের বাস্তবায়ন, তাই কি না? আচ্ছা, তারপরে বলছেন ওই ব্যক্তি ক্বালা সাদাকতা, ব্যক্তি যিনি, ষষ্ঠ না পঞ্চম না, এটা ঈমান আসি নেই এখনো এটাতে, জি, এটা ইসলামে আছে। হ্যাঁ, আচ্ছা, ক্বালা সাদাকতা, তো যে ব্যক্তি প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই বলছে কি আপনি সঠিক বলেছেন। তো আমি ধরেন যে আমার কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলাম, আমি তো একজন সাধারণ, যতটুকু আমাদের ইলম, যতটুকু অর্জন করার চেষ্টা করছি, এই জায়গা থেকে একজন অজানা ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর বলেন তো ইসলাম কাকে বলে? তো আমি জানি ব্যক্তি জানে না, একটু বুঝিয়ে দিই। যখন ওই ব্যক্তি বলবে আমাকে আপনি ঠিক বলেছেন, তাহলে বুঝতে হবে যে ব্যক্তি কি করেন, জানেন এই বিষয়ে, জ্ঞান রাখেন। হয় আমাকে যাচাই করার জন্য কি করছেন, প্রশ্ন করছেন, যে কোনো বিষয় হতে পারে। আমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করার পরে যদি বলে আপনি ঠিক বলছেন, তাহলে বুঝতে হবে না যে সেই বিষয়ে সে কি জানেন, অবগত। তো বললেন সাদাকতা। এই শুনে আমরা যেমন অবাক হচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। এটা রাবী বলছেন, বর্ণনাকারী বলছেন যে এটা আমাদেরকে কি করলো, আশ্চর্যিত করলো, অবাক করলো, যে এই ব্যক্তি প্রশ্ন করছে আবার সে তাসদিক করছে, সে কি বলছে যে সত্যায়ন করছে যে সঠিক বলছেন।
তা আমাদের কাছে আশ্চর্য মনে হলো। ক্বালা, অতঃপর ওই ব্যক্তি বলছে যে আগন্তুক ব্যক্তি, ফাখবিরনি আনিল ঈমান, আমাদেরকে ঈমান সম্পর্কে অবগত করুন। তো ক্বালা, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হ্যাঁ, এবার প্রশ্ন কি? ঈমান সম্পর্কে, তাই না? তো ঈমানের সংজ্ঞা কি? যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, সকল রাসূলের উপরে, পরকালের উপরে এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি, তাই কি না? এই 6টি বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাসকে কি বলে? ঈমান বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে তার ভাষা ঈমান হচ্ছে কি? এই 6টি রুকুন, এই 6টি বিষয়ের প্রতি যথাযথ বিশ্বাস। হ্যাঁ, এর বাইরেও আমরা ঈমান ব্যাখ্যামূলক আমরা সংজ্ঞা দিয়েছিলাম। আর ঈমান আত-তাসদীক বিল জিনান, আল ইকরার বিল লিসান, আল আমাল বিল জাওয়ারিহ, ইয়াজিদু বিত তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াত, তাই না? এটিও আমরা জেনেছি ঈমান। তো অসুবিধা নেই, দুইটাই একে অপরের পরিপূরক। তো এই 6টা আমরা ব্যাখ্যা করছি না, কারণ এগুলার ব্যাখ্যা আমরা প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে করেছি, জেনেছি। তো হাদিসের অর্থটা জানবো। তারপরে বলছে ক্বালা সাদাকতা, আবার ব্যক্তি কি বলছে? আপনি ঠিক বলেছেন। তারপরে এবার প্রশ্ন করছেন ফাআখবিরনি আনিল ইহসান। প্রথম হলো ইসলাম, তারপরে ঈমান, আর তৃতীয় স্তর কি? ইহসান। এই সম্পর্কে এবার জিজ্ঞাসা করছে যে আমাদেরকে ইহসান সম্পর্কে আমাকে কি করুন? অবগত করুন। বলা, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে তুমি তোমার ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি নাও দেখতে পাও, এই অনুভূতি, এই চেতনা, এই মনো চিন্তা কাজ করবে যে আল্লাহ আমাকে দেখছেন। তো তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখছো, আর আল্লাহ যদি তোমাকে নাও দেখেন, তুমি যদি আল্লাহকে নাও দেখো, আল্লাহ তোমাকে দেখছেন। এইভাবে ইবাদতের নাম কি? ইহসান। তো এই 3টা জিনিসে কি হলো? এই হাদিসের মধ্যে সাব্যস্ত হলো, প্রমাণিত হলো। শেষে লেখক রাহিমাহুল্লাহ তিনি ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে আলোচনার সাথে সাথে তিনি প্রতিটা বিষয়েই কোরআনের আয়াত এনেছিলেন, তাই কিনা? আমরা সেগুলা জেনেছি। সর্বশেষ তিনি এই হাদিসটা এনে হাদিস থেকেও কি প্রমাণ করলেন? ইসলাম, ঈমান এবং ইহসান, এবং এর যে পরিচয়, এটিও এই হাদিস থেকে ফুটে উঠলো, তাই কিনা? আশা করি এর মধ্যে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আছে? আচ্ছা, না, এটা আমি হাদিস থেকে বলছি। এটা বিশুদ্ধ গ্রন্থগুলোর প্রায় সবগুলোতেই আছে। সহিহ বুখারীতেও পাবেন, মুসলিমেও পাবেন। তো হাদিসটা শেষ হয়নি বাকি, যদিও এই 3টা জিনিস জানলাম, তার সাথে আরেকটা এখানে অতিরিক্ত আছে। যেহেতু আমরা হাদিসটি পড়তেছি, পুরাটাই পড়ি। হ্যাঁ, জানবেন তো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করছেন ফাখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে অবগত করুন, বা কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে কি করুন? অবগত করুন। বলা, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। প্রশ্নকারী, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হচ্ছে তার চাইতে প্রশ্নকারী এ বিষয়ে কি বেশি জানেন। এটা কার বক্তব্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাম কিয়ামত সম্পর্কে জানেন না। কিয়ামতের আসল জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি কোনো হুজুর, পীর সাহেব দাবি করে, আমাদের মাঝে মাঝে অনলাইন মুফতি কিছু আছে না, আজকে কিয়ামত হয়ে যাবে, কালকে হয়ে যাবে, আমরা আসলে আবেগী। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে এই ধরনের বক্তব্য যারা দেন, ঠিক আছে, কোরআন হাদিসে যতটুকু আছে এর আলোচনা হোক, এটি তো হওয়া উচিত।
কিন্তু অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, নিজের মতো করে আয়াত হাদিসকে ব্যাখ্যা করে মানুষকে কিয়ামতের আলামত বা কিয়ামত এমন সময় হবে ইত্যাদিকে নিজের কল্পনার জগতে নিয়ে গিয়ে মানুষকে আকর্ষিত করা, আশ্চর্যান্বিত করা, নিজের দিকে ভক্তকুল তৈরি করা হচ্ছে না বর্তমানে? অনেক বক্তাই বেরিয়েছে অনলাইনে, আজকে এটা বলে কালকে ওইটা বলে, আবার বলে কি ও হো 2-3 দিন আগে অমুক মুফতি সাহেব এটা বলছিল না, মিলে গেছে। তাহলে মুফতি সাহেব গায়েব জানতেন? হ্যাঁ, উনি বলছেন মিলে গেছেন। যদি কেউ কোনো হাদিসের প্রাসঙ্গিক ব্যাখ্যা যা সালাফরা করেছেন তা করে থাকেন আর তা যদি মিলে যায় তো মিলবে। যেটা ভবিষ্যৎবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এটা তো মিলবে। আর এর অর্থ যদি কেউ করে সেটা যদি মিলে যায় তাহলে এই হুজুরের তো কোনো এখানে কারিশমার বিষয় না। হ্যাঁ, হুজুরের কোনো কারিশমা, আমি ধরেন যদি কিয়ামতের আলামত নিয়ে ব্যাখ্যা করি, আলোচনা করি, আর এটা যদি ঘটে, এটা তো ঘটবে, এটা তো বিশ্বাস রাখতে হবে, তাই না? আর এই ঘটাটা যদি হুসাইন সাহেবকে ক্রেডিট দেন যে হুসাইন সাহেব ওই যে ক্লাসে আলাপ করছিল কিয়ামতের এই আলামত হবে, বাস্তবেই তো ঘটে গেল। কথাটা আমার বোঝা গেছে? তা আমার তো কোনো ক্রেডিটের বিষয় না। হ্যাঁ, কিন্তু আমাদের পাবলিক কিন্তু এরকমই। হ্যাঁ, যদি এরকম কোনো কিছু ঘটে আর এর সামনে থেকে এই বক্তাকেই আনতে হবে, ইনি যা বলছে এটাই ঘটছে, তার মানে কি ওহি তার উপরে নাজিল হয়েছে, তিনি এখন বলছেন আর এটা ঘটছে। এটা তোমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি বলে গেছেন, তো হয়তো তিনি এতদিন পরে জানছেন, এটাই জ্ঞানের সীমাবদ্ধতা। আমরা এতদিন পরে জানতেছি, এটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। হ্যাঁ, আমরা আগে কেন জানি নাই, কিন্তু হঠাৎ জানতে পেরে মনে করতেছি কি যে আমাদের বা হুজুরের কোনো কারিশমা। আল্লাহ হেফাজত করুক। আমাদের আসলে বাংলাদেশের মতো আবেগী মুসলমান আসলে বিশ্বে আছে কিনা বিরল। আল্লাহ হেফাজত করুক। যাই হোক, হাদিসের বক্তব্যে যাই। হাদিস কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, যাকে প্রশ্ন করা হচ্ছে, তার চাইতে যিনি প্রশ্ন করছেন, হ্যাঁ, উত্তরদাতার চাইতে প্রশ্নকারী বেশি জানেন। এইবার প্রশ্নকারী উত্তর দিচ্ছেন যে কিয়ামতের আলামত কি, কবে কিয়ামত হবে ইত্যাদি। মূলত কিয়ামতের জ্ঞান বা অদৃশ্যের জ্ঞান কার কাছে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। অদৃশ্যের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। তো বলছে আং তালিদাল আমাতু রব্বাতাহা, কিয়ামতের আলামত হচ্ছে যখন নাকি দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে। তো এই সমস্ত হাদিসে একটু ব্যাখ্যা না করলে বোঝা যায় না। আর এই জন্য একটু বলাও প্রয়োজন। আং তালিদাল আমাতু রব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এটার বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে হাদিসের যারা সারাহ করেছেন। যদিও আমাদের এটা হাদিস ক্লাস নয়, প্রয়োজন সাপেক্ষে সংক্ষেপে বলছি। সে কয়েকটি ব্যাখ্যা হতে পারে। যেমন প্রথম একটি হতে পারে যে দাসী তার মনিবকে জন্ম দেওয়া, এটা একটা পরিভাষা। এটাকে বোঝানো এইভাবে যে এমন হবে যে দাসী যিনি, দাসী মানে কি, দাসী হলে তাহলে নিশ্চয়ই তার মালিক আছে। হ্যাঁ, তো ধরেন যে কথার কথা আমি মালিক, আমার দাসী আছে, তার থেকে যেটা জন্ম লাভ করবে। সাধারণ প্রসেসে কিন্তু কি দেখছি যে যার গর্ভ থেকে যিনি জন্ম লাভ করলেন, স্বাভাবিকভাবেই সে তার থেকে মর্যাদাগতভাবে ছোট হওয়ার কথা না? মায়ের পেটে সন্তান, তাহলে সন্তানের দাম বেশি না মায়ের দাম বেশি? মায়ের দাম বেশি। তো এখানে প্রশ্ন হচ্ছে যে দাসী তার মনিবকে জন্ম দিবে, এর স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এখানে মায়ের দাম কম হচ্ছে আর কি ছেলের দাম বেশি হচ্ছে। এটা আমি বোঝার স্বার্থে বললাম। তো ব্যাখ্যামূলক অর্থ বিভিন্ন হতে পারে। তার একটি হচ্ছে যে যেই দাসী তার যে মনিব, এমন হবে যে দাস দাসী কেনা বেচা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার ফলে যেমন কাসরতুল
মানে দাস প্রথা বৃদ্ধি পাবে। দাস প্রথা একটা ব্যাখ্যা হচ্ছে কি, দাস প্রথা বৃদ্ধি পাবে। হতে পারে যে দাস প্রথা বৃদ্ধির পাশাপাশি এটাও ব্যাখ্যা গ্রহণ করা যেতে পারে, কেউ কেউ এই ব্যাখ্যাটিও করেছেন যে মূল মালিক অর্থাৎ দাসের যিনি মালিক, যার কারণে যার মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হলো, সেই মালিক ওই দাসীকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার ফলে দাসী তো কেনা বেচা হয়। কোনো এক সময় কালক্রমে পর্যায়ক্রমে তার পেটে যে সন্তান ভূমিষ্ঠ হলো, সেই সন্তান আবার যেহেতু দাসের মনিব তো মালিক না, ওই মালিকের যে ছেলে সেও কি একদিন কি হবে, মালিক হবে বা তার স্থলাভিষিক্ত হবে। বাবার সন্তান কি বাবার স্থলাভিষিক্ত হন না? দাসী তো দাসী থাকলো, কিন্তু বাবার পরে কি ছেলে স্থলাভিষিক্ত। তো বাবা দেখা গেছে যে বিক্রি করে গিয়েছে বা বিক্রি করে দিছে, কালক্রমে পর্যায়ক্রমে একসময় কেনা বেচাতে এই সন্তানে আবার কি, যিনি তার মালিকের স্থলাভিষিক্ত হয়েছেন, তিনি আবার ওনাকে কি করবেন, দাসী হিসেবে আবার ক্রয় করবেন। এটা একটা কথা বোঝা গেছে আমার? হ্যাঁ, তার মায়ের বিষয় এখানে না, তিনি তার মর্যাদাটা কি দাসী হিসেবেই। আর দাসী হিসেবেই যখন কাউকে গ্রহণ করা হবে, আবার তাকে মুক্ত হওয়ার কারণে বা যে কোনো কারণে অন্য কাছে বিক্রি করে দিয়েছে, তখন কিন্তু দেখা গেছে এমন বয়সে বা ছোটতে বিক্রি করে দিয়েছে, তার ওইভাবে তার সঙ্গে যে মা ছেলের একটা বন্ধন ওইটাও থাকবে না বা হয়নি, সম্পৃক্ত ওই সম্পর্ক গড়ে ওঠেনি। তার বাবা তো মালিক, মালিক তাকে কি করছে, জন্ম লাভ করছে, তারপরে দেখা গেছে যে একটা পর্যায়ে বিক্রি করে দিয়েছে। তো এটা একটা ব্যাখ্যা। এটাই যে ঘটছে বা এটাই যে শুধু ঘটবে এটা কিন্তু না। হ্যাঁ, জি জি। এখন মনে করেন যে এমন হবে, আপনার কথাটা মানে রাইট আছে একদিক থেকে, যে হয়তো বা আপনি মনে করতেছেন যে তাহলে কি সে তার মাকে চিনবে না, তাই না? কিন্তু অবস্থাটা এমন হবে যে চিনেও না চেনা বা চিনলেও সেই মূল্যায়নটা থাকবে না। তিনি মালিক হিসাবেই তাকে কি করবেন, দাসী হিসাবে ক্রয় করবেন। তিনি যে গর্ভে ধারণ করেছেন এর মূল্যায়ন তাকে করা হবে না। কিয়ামতের আলামত কেন বিষয়টা, যদি মায়ের মর্যাদাই এখানে থাকতো, হ্যাঁ, মায়ের মর্যাদাটাই এখানে সাব্যস্ত থাকতো, তাহলে কিন্তু কিয়ামতের আলামত হিসাবে এইভাবে উপস্থাপন করা হতো না। বুঝতে পারছেন? তো ঘাটতির কারণেই এটা বোঝা গেছে। প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন করলে আমরা বিষয় আরো ক্লিয়ার হই। তো এমন একটা অবস্থা হবে, বিক্রি করে দিয়েছে, সেও একসময় কি তার স্থলাভিষিক্ত হয়ে তাকে দাসী হিসেবেই কিনছে। সে যে তার মা, এই মূল্যায়ন বা চিন্তা করা হবে না বা করা হয়নি, একটা ব্যাখ্যা। দ্বিতীয় হচ্ছে যে হতে পারে যে কাসরাতুল হুকুক, মায়ের অবাধ্যতা, বাবা মার কি অবাধ্যতা বৃদ্ধি পাবে। মানে সন্তান মায়ের সঙ্গে এমন ব্যবহার করবে, এমন আচরণ করবে যেন সেটা মা না, সেটা কি দাসী। তো এই যে আচরণ, ঝগড়া, মারামারি, গালিগালাজ ইত্যাদি সমাজে আছে না, মাকে ধরে পিটাচ্ছে না, আল্লাহ মাফ করুন, আসলে শরীর কেঁপে উঠে এই বিষয়গুলো কথা বলতে গেলে। প্রায় অনলাইনে এখন দেখা যাচ্ছে। তো এটাও হইতে পারে। আরেকটা কি বললাম, যে মালিক হয়ে যাবে সে, তার বাবার মালিকের স্থলাভিষিক্ত হয়ে আবার সে মালিক হয়ে তাকে দাসী হিসেবে কিনে নেবে। অর্থাৎ দাস প্রথা বৃদ্ধি। আরেকটা হচ্ছে যে অবাধ্যতা হবে। আরেকটা যে এটা সামগ্রিক পুরো হাদিসটার উপরেই বলা যেতে পারে, যদি আরেকটা অংশ অর্থ করলে, সেটা হচ্ছে যে আপনার ইনকুলাবুল আহওয়াল, মানুষের অবস্থান পরিবর্তন ঘটবে। তো পুরা হাদিসটার অর্থ করলে আমরা এটা জানবো। তো আমরা এই শব্দটুকুর মূলত দুইটা অর্থ আমরা এখানে জানলাম, যে আংতালিদাল আমাতু রব্বাতাহা, দাসী তার মনিবকে
জন্ম দিবে। কিভাবে? যে যাকে সে জন্ম দিয়েছে সেই একদিন কি হবে? তার দাসীতে রূপান্তরিত হবে, অর্থাৎ সেই আহ যিনি জন্ম লাভ করেছেন তিনি একজন কি হবে? একদিন মালিক হবেন। আর একটা হচ্ছে যে মায়ের অবাধ্য সন্তান, দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা একটা কি? কিয়ামতের আলামত। তারপরে বলা হচ্ছে ওয়াং তারাল হুফাতাল উরাতাল আলা রিআশ শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখানে ওয়াং তারাল হুফাত, হুফাত বলা হয় আল্লাযীনা ইয়ামশুনা হুফাতুল আকদাম, অর্থাৎ খালি পায়ে যারা চলাফেরা করে তাদেরকে কি বলা হয়? হুফাত। নগ্ন পায়ে বলি না, নগ্ন পায়ে মানে যার পায়ে কি নাই? জুতা নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে আল উরাত। উরাত মানে অর্ধলগ্ন, অর্থাৎ কি শরীরে কি নাই? আল্লাযীনা লা ইয়ালবিসুনা শাইআন, কোনো কিছু পরিধান করেননি, অর্থাৎ যে কি নগ্ন প্রায়, যার শরীরে কি কাপড় নেই। মানে সামনে আসতেছে, আমি বলবো। তারপরে হচ্ছে আল আলা। আল আলা বলতে ইয়ানি আল ফুকারা, দরিদ্র। অর্থাৎ পুরো অর্থ করি তাহলে সহজে ধরতে পারবেন। রিআশাই, রাখাল, ছাগল, মেষ কি চোরান যিনি, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কি করবে? বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে দরিদ্র, অসহায়, এমন ব্যক্তি যার নাকি কি পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, রাখাল, বিচরণ করে ছাগল গরু ইত্যাদি পরে বেড়ায়, আলা আলা যিনি কি দরিদ্র, এমন ব্যক্তিও কি করবে? বড় বড় বিল্ডিং তৈরি করার ব্যাপারে প্রতিযোগিতা করবে। বর্তমানেও তো দেখা যাচ্ছে। আমরা কাউকে ডাইরেক্ট ইন্ডিকেট করে ছোট করব না, কিন্তু দেখেন বর্তমানে যে চাকরির, আল্লাহ যার যেটা রিজিক নির্ধারণ করছে, আমি পদটাকে ছোট করছি না, আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আপনি যে পদে আছেন আমাদেরকে অনেক সময় মানুষ ইন্ডিকেট করে বা তিরস্কার করে, বলে যে এত পরে কি হবে, মদিনায় পড়তেছেন কি হবে। কিন্তু সরকারি একটা জায়গায় যদি পিয়ন পোস্টেও চাকরি করে তাকে আবার মাশাআল্লাহ সরকারি চাকরি করে। অবশ্যই যারা চাকরি করে আমাদের দেশের তারা সেবক, তাদেরকে সম্মান জানাই। আমার কথা আমি বারবার বলছি, ভুলভাবে বলছি না, তা বোঝার জন্য বলছি। সেখানে অবশ্যই উঁচু যে কোনো একটা অফিসের, এটাও একটা অফিস, এটারও একটা উপর নিচ স্তর থাকবে, পদ থাকবে, কিন্তু যার যে স্তর ওই স্তরে থাকা উচিত, তাই না? কিন্তু এমন স্তরের আপনি, আপনার অবস্থানটা কোথায়? কিন্তু আপনার অবস্থান থেকে আপনার টাকা, গাড়ি বাড়ি ইত্যাদি, সঙ্গে কি একজন গাড়ির ড্রাইভার নাকি 500 কোটি টাকা, একজন অফিসের পিয়ন নাকি 400 কোটি টাকা পাচার করছে, ইত্যাদি ইত্যাদি। তাইলে বুঝেন তারা যে স্বাভাবিক জীবন যাপন করছে সে একটা ঘর উঠানোর সামর্থ্য পাচ্ছে না, মানে হালাল ভাবে উপার্জন করে খেয়ে দিয়ে কিছু জমাবে, এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আর একজন দেখা যাচ্ছে যে লোকটার কিছুই ছিল না, সামান্য একটা কিছু করে, যার অবস্থানটা এরকম, কিন্তু কি বিশাল প্রাসাদের মালিক, একটা না দুইটা না। মাঝে মাঝে তো আশ্চর্য হয়, বলে এতগুলা ফ্ল্যাট ঢাকায় কিনছে, এত কয়টা বাড়ি, এতগুলো রিসোর্ট, তাহলে কি কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা, যে দরিদ্র অসহায়। এখানে যদিও শব্দগুলো আনা হয়েছে একটা হালত, অবস্থা বর্ণনার জন্য, কিন্তু সামগ্রিক যদি অর্থ করি তাহলে কি দরিদ্র গরিব ব্যক্তি যার অবস্থানটা একটা রাখালের মতো, এমন ব্যক্তিরাও কি করবে? বড় বড় প্রাসাদ নির্মাণের জন্য প্রতিযোগিতা করবে। তো এই হাদিসের গুরুত্বপূর্ণ দুইটা অংশ, একটা হচ্ছে যে তালিদাল আমাতু রব্বাতাহা, যে সে তার মনিবকে জন্ম দিবে। তো আমরাও প্রাথমিক দিকে এই হাদিসটা বুঝতাম না অনেক সময় অর্থ, তো বিভিন্ন অর্থ হয়, তো ধীরে ধীরে আরো রিচার্জ করে বোঝার চেষ্টা করেছি। আমরা হয়তো আরো বিষয়ে হাদিসের গ্রন্থগুলো পড়লে, ব্যাখ্যা পড়লে আরো বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ।
এখন বর্তমানে দেখবেন যে 5টা করে হলো সন্তানদেরকে হুম বিসিএস ক্যাডার হয়ে গেছে। তো মাকে বাবা মাকে এখন দেন। হ্যাঁ, তাহলে রাইট, সুন্দর বলছেন। যেমন আমি দেখলাম ওই দিন, মানে এই একটা না অনেকগুলাই এরকম দেখছি আমি নিউজে, যে মাকে বাসায় রাখতেছে না এই হিসাবে যে পরিচয় দিবে না, তাই যে ইনার ছেলে আমি। কি আশ্চর্য বিষয় না, যে মায়ের গর্ভে আমি জন্ম লাভ করেছি তারা আমাকে খাওয়ায়ে পরিয়ে, মানে তাদের তো হিসাবটা মানে হিসাবেই করা সম্ভব না, এমন কিছু করিয়ে বিসিএস ক্যাডার পর্যন্ত এনেছে। এখন আসার পরে বলছে কি পরিচয় দেওয়া যাবে না, মান ইজ্জত যাবে। আর যদি পরিচয়ও দেয় তাহলে কি দিবে, অন্য কিছু বলে, অন্য ভাষায়। ওই যে দাসের মতোই, যে আমার বাড়ির কাজের লোক, এমন কোন গেস্ট আসছে তাকে পরিচয় দিতে পারছে না, বলছে কি আমাদের বাসায় থাকে বা আমার বাসায় কাজ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, এগুলার বাস্তবতা তো শুরু হয়ে গেছে। কারণ এটা দেখে যদি বলেন হুসেন সাহেবের কারিশমা, যা বলছে তাই মিলে গেল, তা না, এগুলা হুজুরের কারিশমা না, এগুলা কি হাদিসেই বর্ণিত হয়েছে। আচ্ছা, হাদিসটা অর্থ শেষ করি। ওয়ালা ফামাদ, ভাবি বলছেন যে অতঃপর কি করলো, চলে গেল। ফালাবিসনা মালিয়ান, তারপরে কি আমরা সেখানেই চলে যাওয়ার পরও আমরা অবস্থান করতে থাকলাম, মানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম, বসেই ছিলাম। ফাকালা ইয়া উমারু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া উমার, হে উমর, আতাদরি মানিস সাইল, তুমি কি চেনো এই ব্যক্তিটাকে যে প্রশ্ন করলো, প্রশ্নকারীকে চেনো নাকি? বলছো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। সাহাবীদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মধ্যে এবং সালাফদের মধ্যেও ছিল, তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে, আরবের আলেমদেরকেও কোনো কিছু জিজ্ঞাসা করা হলে অনেক বিষয় জানেন কিন্তু কনফিউজ, তারপরেও বলেন আল্লাহ তার রাসূলই ভালো জানেন বা আমার জানা নেই। আর আমাদের দেশের সমস্যা হলো কি, ছোট হোক বড় হোক হুজুর, মাথায় যদি টুপি থাকে, গায়ে মনে করেন জামা থাকে, হুজুরের জামা, মনে করে প্রশ্ন করছে, উত্তর না দিলে আবার কেমন হয়। আর হুজুরের মসজিদের হুজুরকে যদি প্রশ্ন করছে উত্তর না দেয়, ধমক দিয়ে দিবে, হ্যাঁ আপনি ইমাম হোসেন, প্রশ্নের উত্তর জানেন না, কেমন ইমাম? এটা আমাদের পাবলিকের মধ্যেও নাই, যে হুজুরের জানা নাও থাকতে পারে, আর হুজুরেরও জ্ঞানে নাই যে আমি না জানি কি করা যাবে না, আন্দাজ করে ধারণা প্রসূত কোনো উত্তর দেওয়া যাবে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ তাআলা রাসূলই ভালো জানেন, অনুমান যাই হোক একটা বলে দিবে মুখ দিয়ে তা না, এরকম অসংখ্য হাদিসে পাবেন। তো আমাদের আসলে অনেক পরিবর্তন হওয়া দরকার, আমাদের সামাজিক অবস্থা, পাবলিক বলেন হুজুর বলেন, সবারই কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসা দরকার। কিন্তু সমস্যা ওইটাই, পরিবর্তন যত করবেন তত হালালের পথে যাবেন, আয়টা হয়তো বা একটু সীমিত হবে, একটু বড় বড় বিল্ডিং কম হবে, এইখানেই হলো বাধা। সে সবারই ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের থেকেও আমি বাদ দিচ্ছি না, আমি কিন্তু যে কোনো বিষয় বললে একটু সবাইকে নিয়েই বলি, হুজুর সম্প্রদায়কে নিয়েও বলি। অবশ্যই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আলেমদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়, অবশ্যই তারা সম্মানের পাত্র। কিন্তু কথা হচ্ছে যারা আহলুল বিদআহ, যারা বিদাতি, যারা জাতিকে ধোঁকা দিচ্ছে, তারা তো আমাদের জন্য ক্ষতিকর, তাদের সম্মান আবার আমাদের কাছে কি আর আল্লাহর কাছেই কি, তাই না? তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো হ্যাঁ, তাহলে আল্লাহ আমাদের হেফাজত করুক। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ তাআলা রাসূলই ভালো জানেন। ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় করে দিলেন যে ফা ইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনিকুম, ইনি হচ্ছেন কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তোমাদের সামনে এসেছিলেন তোমাদেরকে দ্বীনের বিষয়াদি শিক্ষা দেওয়ার জন্য। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ একটা হাদিস। তো এই হাদিসটা থেকে আমরা মূলত প্রথমে তিনটা বিষয় জানলাম, ইসলামের পরিচয়, ইমানের পরিচয়, ইহসানের পরিচয়, পাশাপাশি হাদিসের শেষ অংশে কিয়ামতের
দুই একটি বিষয় আমরা এখানে জানার চেষ্টা করেছি। এই অধ্যায়ের যে মূল বিষয় ছিল দ্বীনের তিনটি স্তর, আল ইসলাম, আল ঈমান, আল ইহসান, এর আলোচনা এই হাদিসের মাধ্যমে আমরা কি করলাম, জানতে পারলাম, সমাপ্ত করলাম। আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। বলুন ভাই, কি যেন বলতে চাচ্ছিলেন নাকি, কিছু বলবেন? আচ্ছা, ওই যে ওখানে নবীকে বললো না, তারপর নবী তারপর বললো না তো সাহাবীদের, এই লোককে চিনো তোমরা? উত্তরটা কি আছে? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে চিনি না আর কি, বললো যে আল্লাহ তাআলা রাসূলই ভালো জানেন। কিছু বলছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন যে ইনি হচ্ছে জিবরাইল। ও হ্যাঁ, তিনি তোমাদের কাছে এসেছেন দিন জানানোর জন্য। হ্যাঁ, এই জন্য হাদিসটার নাম কি, হাদিসে জিবরিল। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে ফলো করার। আমি আর আজকে সামনে আলোচনায় যাব না। আজকে ইচ্ছা ছিল এই পর্যন্তই আলোচনা করার। তো আসলে কোরআন এবং হাদিস এই বিষয়টা যে যত পড়বে, যে যত জানবে, তত ইন্টারেস্ট পাবে। আমরা পড়ি না, জানি না, বা পড়ার চেষ্টা করি না, সময় করি না। এই জন্য মনে হয় কি, আমাদের সামনাসামনি ভাষাভাষী যে কোনো কথা চলে গেলে এটা খুব একটা মাথায় ক্যাচ করে না। আমাদের উচিত বেশি বেশি করে পড়ালেখা করা, একটু সময় ব্যয় করা। আল্লাহ সহজ করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।